আসন তুই আমার ভবতারিণী মায়ের নাম গাইবি, ওসব ভাগবত রাগবত শুনতে কোনোদিন আমি তোকে যেতে দেব না। শোন, এই ধরনের কথা তোর মুখে যেন আমি আর দ্বিতীয়বার শুনতে না পাই। ভুমনার মেজাজটাই নষ্ট করে দিল। শুয়ে পড়লেন ডাকাত। সন্ধ্যা হয়েছে, চলে গেল ডাকাতি করতে। এত জোর জ্বর মেরেছে মা, সন্ধ্যার পর মাধবীর শরীর আর ভালো লাগছে, আর পারছে না মেয়েটার শরীরটা যেন জ্বর এসে গেল। বড্ড ব্যথা যন্ত্রণা, বলবো কাউকে? ঘরে তো কেউ নেই। ওই মাধবের কাছে বসে নয়ন জলে ভেসে যায় মাধবী, আর বলে দয়াময় আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে গো, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু না, আমি আমার কষ্ট কোনোদিন তোমায় জানাইনি, আজও আমি জানাচ্ছি না। তবে দয়াময় তোমাকে এত ডাকি, এত কাঁদি, চাওয়ার তো আমার এটুকুই, আমার স্বামীর চরিত্র তুমি পরিবর্তন করে দাও। সবাই বলে তোমাকে ডাকলেই কৃপা হয়, আমি এত কাঁদি, এত ডাকি, তোমার কি আমার প্রতি করুণা হয় না প্রভু? ও প্রভু, তারে ডাকলে নাকি ওগো পাওয়া যায়? আমি শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তুমি নাকি দয়াল, তুমি নাকি ও দয়াল হরি তাই গৌর হরি দয়াল হরি তুমি নাকি ওগো দয়াল হরি এবার দয়া করো দিন জানে। দয়াল তুমি নাকি, ও দয়াল তুমি নাকি, ও হে দয়াল হরি তুমি দয়া করো দিন জানে। তারে ডাকলে নাকি পায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। মাধবী পড়িয়াছে মা, ভোর হয়ে গেল। ডাকাত হরিদাস ফিরে এসে দেখছে মাধবীর জ্বর। স্বামী মাধবী সেবা শুশ্রূষা করলো, মাধবী সুস্থ হয়ে গেল। তাহলে শুধু স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা করবে এমনটা নয়, স্বামীরও কর্তব্য যদি স্ত্রী অসুস্থ হয় তার সেবা করা। তুমি তার প্রত্যেকটা ভালোবাসার মানুষ, তার পিতা, তার মাতা, তার ভাই, তার বোন, প্রত্যেকটা ভালোবাসার মানুষের থেকে তাকে নিয়ে এসেছো। তারা তাকে কত ভালোবাসতো, সেই 5টা মানুষের ভালোবাসা তোমাকে একা দিতে হবে, তবে গিয়ে সেই মেয়েটা ভালো থাকবে। দেখ দেখ মাধবী, যে কথাগুলোই আমি রেগে যাই সেগুলো তুই কেন বলিস? এমন কথা বলবি না, আমি কি তোকে ইচ্ছে করে মেরেছি? ওই রেগে গেলাম বলি তো তাই। যাক, আমাকে তুই ক্ষমা করে দে, তুই এমন কথা বলিস না। মাধবী মনে মনে চিন্তা করছে, স্বামী 7 দিন সময়, একদিন হলেও আমি যাব, তার
জন্য যদি তুমি আমার প্রাণও নিয়ে নাও তাতে আমার কোনো দুঃখ নেই। এটা মনে মনে বলছে মেয়েটা, ভক্ত তো। তা বাবা এখন দেখতে দেখতে 6 দিন হয়ে গেছে, এমন জোর মেরেছে না, মেয়েটার ভয়ে দ্বিতীয়বার বলার সাহস পাচ্ছে। 6 দিন হয়ে গেছে, এবার তো বলতেই হবে, যা হয় হবে। 6 দিনের দিন চেষ্টা করছে বলবো বলবো বলবো, কিন্তু ভয়ে আর বলতে পারছে। শেষ দিন, আজ না বললে আর শোনা হবে না। তাই বাবা ওই যেই না স্বামী আবার দুপুর বেলায় শয়ন করেছে, ওই মাধবী চরণ সেবা করছে, ওর স্বামী একটা কথা বলবো, বল। তুমি একটু উঠে বসো তো। উঠে বসো কেন, শুয়ে আছি বল। না উঠে বসো না। আচ্ছা নে বল। উঠে বসেছে ও স্বামী, একটা চড় মারো। মারো না, বল কি হয়েছে, একটা চড়। আরে বিনা দোষে কেউ কাউকে মারে? তোকে বিনা দোষে মারতে যাবো কেন? আরে তুমি মারো না বলছি, মারো। এই না মারবো না, বল কি হয়েছে। দেখো তুমি কিন্তু, আমি তোমাকে কিন্তু মারতে বললাম, তুমি কিন্তু মারলে না। তা আগে যখন মারলে না, এরপর কিন্তু আমি আর মারতে দেব না। মারলে না, এরপর কিন্তু আমি আর মারতে দেব না। আচ্ছা কি হয়েছে তুই বল তো। ওই যে সে একই কথা বাবা, ওই যে ভাগবত কথা হয়, আজকে 7 দিন। ও স্বামী আজকে শেষ দিন। শেষ দিন তো কি হয়েছে, আমি একটুখানি যদি যেতে পারি আবার। আর যেই না মারতে গেছে হাতটা ধরে ফেলেছে। দাঁড়াও, আগেই বলেছিলাম, কি বলেছিলাম, মেরে না, মারলে না আমি আর মারতে দেব না। কেন বলে, আরে স্বামী ভালো করে আমার কথাটা শুনবে তো। আমি কি নিজের জন্য ভাগবত শুনতে যাচ্ছি? আমি আমার জন্য যাচ্ছি না, আমি তোমার জন্য যাচ্ছি, তাই তো? আমার জন্য। তুই ভাগবত শুনলে আমার কি হবে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজনা শ্রীকৃষ্ণ মজে সে বড় চতুর। ঠাকুমা সারা জীবন ভগবানকে ডাকেনি, শেষ বয়সে সে গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ সন্তুষ্ট হয়ে গেছে, তাই তো? গোবিন্দ সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বলছে, বল কি চাও, কি চাও? ও বুড়িমা কি চাও বলো। বুড়িমা বলছে, দেখো বাপু টাকা পয়সার খুব অভাব, একটু টাকা পয়সা দাও। তারপরে ওই টাকা পয়সা নেই, ভাঙা বাড়িটা ভালো বাড়ি হচ্ছে না বলে বেটার বিয়ে হচ্ছে, ওই বেটাটা একটু বিয়ে দিয়ে দাও। আর এই যে বুড়ো বয়সে এখনো বৌমা এলো না, হ্যাঁ মেয়ে দেখতে গেলে ভালো করে দেখতে হবে তো, মেয়েটার টেরা, মাথায় চুল কম নাকি, ভালো করে দেখতে হবে না? তা কি করে দেখবো বাপু, চোখ দুটো তো গেল অকালে। তা বলি কি আমার চোখটা ফিরিয়ে দাও, একটু টাকা পয়সা দাও, আর ছেলেটার বিয়ে দিয়ে দাও। গোবিন্দ বলে, সারা জীবনে হরি বলেনি, শেষ বয়সে দেখা দিয়েছি বলে আবার 3টে চাইছে, যে কোনো একটা হবে, যে কোনো একটা দেবো, বলো কি চাও। বুড়ি চিন্তা করছে, চোখ ভালো না হলে দেখবো কি করে, এখন টাকা পয়সা না হলে ছেলের বিয়ে হবে না, আমি তো 2 দিন পর মরে যাব, ছেলের বিয়েটা আগে দরকার, কিন্তু টাকা পয়সাটাও দরকার। তো কোনটা, সবগুলোই তো দরকারি নাকি, কোনটা বাদ দেওয়া যাবে কি? তাহলে ভগবানকে বলছে, তুমি একটু বসো, আমি একটু ভেবে নি কোনটা নেব, 3টের মধ্যে কোনটা বেশি জরুরি। ভাবো, বুড়িমা ভাবছে, হ্যাঁ এই যে এই ভেবে পেয়েছি, এই একটা আশীর্বাদ করো যেন সোনার সিংহাসনে বসে নাতি নাতনির খেলা দেখতে পারিনি, তাই গৌর হরি। গোবিন্দ বলছে, তথাস্তু। কটা চাইলো? সোনার সিংহাসনে বসে, টাকা পয়সা হলে তো সোনার সিংহাসন হবে, সোনার সিংহাসনে বসে নাতি নাতনি, ছেলের বিয়ে না হলে নাতি নাতনি হবে, নাতি নাতনির খেলা দেখতে পারি। চোখ তো খারাপ হয়ে গেছে, দেখবে কি করে, চোখটাও ভালো। এই জন্য বলে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজনা শ্রীকৃষ্ণ মজে সে বড় চতুর। তাহলে মাধবীর কি বুদ্ধি নেই? মাধবী বলছে, আমি কি আমার জন্য যাবো নাকি ভাগবত শুনতে, তোমার জন্য যাবো। আরে তুই ভাগবত শুনলে আমার কি উপকার হবে? কি উপকার হবে জানো? কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী করিয়া চলো তো কত রমণী বেশ বনানী
করিয়া কত না কত আভরণে আসে সাজে সাজে, কত না সাজের বলি তারা সেজে গুজে সেজে গুজে আছে গো, তারা সুন্দর সেজে আসে গো। কত সুন্দর সেজে আছে গো, কত অলংকার আদি দ্বারা কত সাজে সেজে আছে গো, অলংকার আদি দ্বারা কত সুন্দর সেজে আসে গো। অলংকার আদি দ্বারা কত না সুন্দর সেজে আসে গো। আমা কি বলতে চাইছো বুঝতে পারছো? বুঝতে পারছো না? ও স্বামী, আরে কি বুঝতে পারছো না? ভালো করে বল, ভালো করে বল, ভালো করে বল। হ্যাঁ, ভালো করে বলছি, শোনো। সারা সারা রাতে কটা চুরি হয়, কতগুলো ডাকাতি করো বলে? রোজ কি ডাকাতি হয়? কোনোদিন ঘুরে ঘুরে দেখতে হয় পরিস্থিতি কেমন, তবে তো ডাকাতি হবে নাকি? রোজ ডাকাতি হয়? এখন প্রায় দিন দেখতে চলে যায়। এখন কোনোদিন একটা হয়, কোনোদিন দুটো, খুব বেশি হলে চারটে। কোনোদিন ডাকাতি করতে করতে লোক পড়ে যায়, পালিয়ে আসতে হয়, তাহলে লস হয়ে যায়। আমি কি বলি শোনো, কত রমণী বেশ বনানি, ওমা মায়েদের কানের দিলগুলো কি সুন্দর ঝুলছে। বুদ্ধি দেখেছ আমি? কত বড় বড় বাড়ির মায়েরা ভাগ্য শুনতে আসে, তুমি জানো? কত ব্যবসায়ী বাবারা আসে, বাবাদের হাতে আংটি থাকে, গলায় সোনার চেন থাকে, মায়েদের কানে দুল থাকে, চরণে নকুর থাকে, গলায় সোনার হার থাকে, হাতে সোনার বালা থাকে। বলি ও স্বামী, যদি ওই ভাগবত আসরে গিয়ে ডাকাতি করতে পারো, ও স্বামীর 1 মাস ডাকাতি করতে হবে না। নিতাই গৌর হরি। আরে বুদ্ধিটা কি! আরে কার বউ দেখতে হবে তো, আমার সঙ্গে দেখে দেখে তোর বুদ্ধিটা ভালো হয়েছে। হ্যাঁ, কি ভাবছো তাহলে স্বামী যাবে না? যাবো না মানে? হ্যাঁ রে, আজকে শেষ তো নাকি? হ্যাঁ স্বামী, প্রচুর লোক হবে বলছিস? ঠিক আছে, কটা থেকে শুরু হয়? 6টা থেকে। তাহলে তুই 6টার সময় চলে যাবি, আমি 7টার দিকে যাচ্ছি, বুঝলি? যখন দেখবো সবাই একদম ভরপুর বসে পড়েছে, আর কেউ বাকি নেই, আর কেউ আসছে না, সবাই একদম জমে গেছে মন দিয়ে ভাগবত শুনতে, সেই সময় আমি ডাকাতিটা করব। কি গো, মন দিয়ে কি শুনছো? আশেপাশে টাকা ডাকাত করবে না তো? এইবার মাধবীর মনে খুব আনন্দ, যদি একবার আমার স্বামী ভক্ত সঙ্গ করতে পারে, আমার স্বামীর চরিত্র পরিবর্তন হলেও হয়ে যেতে পারে, একবার যদি নিয়ে যেতে পারে। তো রীতিমতো সন্ধ্যা হয়ে গেছে, 6টার সময় মাধবী এসেছে। মাধবী এসে ভাগবত শুনতে বসেছে। অনেক বহু মানুষ এসেছে, পাঠকটা খুব সুন্দর পাঠ করছে। আজকে শেষ দিন, 7টা বাজে ডাকাত হরিদাস এসেছে। শিব মন্দিরের পেছন দিকে বড় একটা বট গাছ, বট গাছের আড়ালে একটা হাতে লাঠি এনেছে, ডাকাতদের হাতে লাঠি রাখে। সেই লাঠিটাকে মাটির মধ্যে রেখে দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, হেলানটা ঠিক এইভাবে। বুঝতে পারছো কিভাবে? লাঠির মাথাটা এইভাবে দাঁড়িয়ে আছে, দেখছে আসা যাওয়া হচ্ছে লোক, তখনও সবাই বসেনি, ভাবছে আর একটু দাঁড়িয়ে যাই। সবাই বসে গেল, আমি প্রবেশ করি। আর এদিকে পাঠক ঠাকুর বৃন্দাবনের লীলা বর্ণনা করছে। শোনো শোনো শোনো। উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন সেইখানে বাস করে কৃষ্ণ গুণনা। সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণগান, সেইখানে বাস করে কৃষ্ণ গুণগান। নিত্য নিত্য প্রভাত কালে
কি বলছে? পাঠক ঠাকুর পাঠ করছে, এটা কিন্তু অন্য কথা হচ্ছে। সেইখানে যে কথাটা হচ্ছে সে কথাটা আমি তুলে ধরছি। পাঠক ঠাকুর বলছে উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম, উত্তর প্রদেশের মধ্যে বৃন্দাবন আগেই বলেছি, সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণ নাম। ছেলেটার নাম কি? ছেলেটার নাম কৃষ্ণ। নিত্য নিত্য প্রভাতকালে, নিত্য নিত্য মানে প্রতিদিন, প্রভাত মানে সকালবেলা যায় সে। কোথায় যায়? গোচা। কৃষ্ণের মায়ের নাম মা যশোদে সাজায় তারে নয় অলঙ্কারে, 9টা গয়নায় সাজিয়ে দেয় তাকে। ছেলেটা গরু চড়াতে যায় 9টা গয়না পরে। কটা গয়না? 9টা গয়না পরে। ছোট্ট কৃষ্ণের কথা বলছি। 11 বছর পর্যন্ত বৃন্দাবনে লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে রাসলীলাটাও হয়েছিল 11 বছরের মধ্যে। 11 বছরের ছেলে, তারপরে বৃন্দাবন ছেড়ে চলে এলো। তো ওই ছোট্ট কৃষ্ণের কথা বলছে যে 9টা অলঙ্কার করে সে গরু চড়াতে যায়, তার মা তাকে পরিয়ে দেয়। এক একটা গয়নার দাম 9 লক্ষ টাকা। এক একটার দাম যদি 9 লক্ষ টাকা হয় তাহলে 9টা গয়নার দাম 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। এই কথাটা পাঠক ঠাকুর বলছেন। এতক্ষণ তো সে তার ভাগ্য শোনেনি, সে দেখছিল কার গলায় সোনার হার আছে, কতগুলো কানের দুল আছে। যেই না বলেছে 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা এই দাঁড়িয়েছি। কি বললো? ভালো করে তো শুনলাম না, একটা 81 লক্ষ টাকার কথা বললো না। কে নাকি 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায়? বাবা, মনে হয় তার বাবা খুব বড় লোক। কিন্তু ছেলেটা কে আর বাড়ি কোথায় সেটা শুনলাম না। এগো ও মাইরা, তোমরা সব গয়না টয়না পরে আছো তো? সত্যি কথা বলো, সবাই সোনার পরে আছো? সিটি গোল্ড নেই? আছে? কি গো সিটি গোল্ড নেই? আছে? ওইখানেই তো লস হয়ে গেল। এই যে এত রিস্ক নিয়ে ডাকাতি করব, এত লোকের মাঝখানে ঢুকে যদি কেউ সিটি গোল্ড পরে আসে, ওইখানেই তো গন্ডগোল। সব বাবাদের হাতে কি আংটি আছে, গলায় সোনার চেন আছে? নেই তো, ওই তো ওখানে গন্ডগোল হয়ে গেল, ওখানে লসের কাটায় পড়ে যাবে না? কিন্তু যদি ওই একটা ছেলেকে ডাকাতি করা যায়, 81 লক্ষ টাকার গয়না মানে কি মুখের কথা? আবার ওইটুকু ছেলেটা পড়ে, তাহলে চুরি করাও সহজ। ওইটুকু ছেলে ভুলিয়ে ভালিয়ে খুলিয়ে নেওয়া যাবে, কোনো বিপদও নেই, হ্যাঁ কোনো সমস্যাও নেই। আর ডাকাতি করে নিলে আর মনে হয় সারা জীবনে ডাকাতি করতে হবে। কিন্তু ব্যাপারটা হলো কি, আমাকে তো আগে জানতে হবে ছেলেটাকে থাকে কোথায়। হ্যাঁ, তা বাদ দিয়ে এখানে আর ডাকাতি করবো না, আগে ছেলেটার বাড়ি কোথায় ছেলেটাকে জেনে নি, জানবো কার কাছে, যে বলছে তার কাছে। কিন্তু আমি সামনে গেলেই তো এখন সবাই পালিয়ে যাবে, ভয় করে। তাই ওই পাঠক ঠাকুরের পেছন দিকে আড়ালে এসে দাঁড়িয়ে পড়েছে। পাঠক ঠাকুর পাঠ করছে, ও মায়েরা, ওই যে বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়াতে এলো, আর ওই গরু চড়াতে চড়াতে যখন কৃষ্ণ লাগে যমুনার জল পান করে ইত্যাদি ইত্যাদি, সেটার লীলা বলছে। পেছন থেকে শুধু ডাকাত মুখটা বাড়ি, ছেলেটার বাড়ি কোথায়? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ও মায়েরা, ওই যে সবার ঘর থেকে খাবার এনে দেয় না, সবাই আগে গোপালের বদনে দিয়ে সেবা করে, ছেলেটার বাড়ি কোথায়? উফ, বড্ড বিরক্ত করছে। হ্যাঁ, এই যে তোমরা শোনো, তোমরা শোনো। হ্যাঁ, ওই যে সুন্দর বৃন্দাবনে লীলা হচ্ছে, গরুগুলো তালে তাল দিচ্ছে, আর ভগবান শ্রী ওই কৃষ্ণ নামে ছেলেটা বাঁশি বাজাচ্ছে। বাড়িটা কোথায়? ও বলিহারি, বিরক্ত হয়ে যেই না বাধা দিতে যাবে, ঘুরে দেখেছে ডাকাত। যেই না ডাকাত ডাকাত বলেছে, যত মানুষ ছিল যে যেদিকে পেরেছে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে গেছে। এখন পাঠক ঠাকুর যিনি পাঠ করছিলেন, এই যে আমি অনুষ্ঠানটায় এসেছি, অ্যাডভান্স নিয়েছি, এখন গাইছি, নামবো, কমিটি দাদাদের সঙ্গে একটু কথাবার্তা হবে, পেমেন্ট নেবো, চলে যাবো। সত্যি কথা বললাম, রাগ করলেও কিছু করার। কিন্তু তৎকালীন সময় এরকম ব্যবস্থাটা ঠিক নয়। যিনি পাঠ করবেন পাঠক ঠাকুর, ওই সামনে একটা উত্তরীয় দেওয়া থাকবে। যতদিন যেদিন যেদিন তুমি আসবে, প্রতিদিন আসো শুনতে, প্রতিদিনই কিছু চাল, কিছু আলু, কিছু পয়সা, তোমার ঘরে যা থাকবে, কেউ কোনো ফল, কেউ একটা বস্ত্র নিয়ে এসে ওই উত্তরীয়র মধ্যে দেবে। ঠিক আছে? এবার ওই শেষ দিন একদম তুলে নেওয়া যাবে না, শেষ দিন যা হবে ওটাকে তুলে নিয়ে পাঠক ঠাকুর চলে যাবে, এটাই তার হচ্ছে পাওনা।
এটাই তার পাওনা, এটাতে তার সংসার চলে। পাঠক ঠাকুর চিন্তা করছে, যাব বাবা শেষ দিনেই ডাকাত করতে হলো, এটা না নিয়ে গেলে এমনি দাঁড়ালে তো ডাকাত কানে মেরে দেবে, আর এটা নিয়ে যেতে না পারলে সারা মাস না খেয়ে মরে যাবে, যা হয় হবে, তুলে নিয়ে ছুটটা দিই। এখন ওই চারটে কোণ, উত্তরীয় চারটে কোণকে এক জায়গায় ধরে একদম নিপ্রাণে দৌড় দিয়েছে পাঠক ঠাকুর, আর পেছন পেছন ডাকাত ছুটছে, আরে ঠাকুর নামটা নামটা, ও ঠাকুর ও ঠাকুর। আর ঠাকুর থাকে এত জোরে দৌড়াচ্ছে, কোনোভাবে পড়ে গেলে বেটা মরে একদম দৌড়ে 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 এসে বাড়িতে পৌঁছেছে। দরজা খুলো দরজা খুলো। এখন স্ত্রী দরজাটা খুলে দেখতে স্বামী ছুটতে, আরে তুমি তো কাল সকালে আসার কথা, তুমি এখন চলে এলে, এই ভেতরে ঢুকেছি, দরজা বন্ধ কর দরজা বন্ধ কর। আরে স্বামী 3 দিন, আজকে 7 দিন দরজাটা বন্ধ, একটু খুলে রাখি, একটু হাওয়াটা ভেতরে আসুক। আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে, এখন হাওয়া খাচ্ছে, বন্ধ কর। আরে কি হয়েছে বলবে তো, তুই দরজাটা বন্ধ কর রে বাবা। দরজাটা বন্ধ করে স্ত্রী জিজ্ঞেস করতে, কি হয়েছে দেখ, এত হাঁপাচ্ছ কেন? ওই ডাকা আমার হরিদাস, আমার বুড়ো বয়সে ভীমরুতি, এত বড় লোকের বাড়ি আছে, তাদের বাড়িতে ডাকাত চুরি করতে যাবে না? ওই দুটো চাল পয়সা আনতে ডাকাত আসবে তোমার পেছনে? বিশ্বাস কর ডাকাত আসবে। আরে কেন আসবে বাবু ডাকাত? দুটো চাল আলু পয়সা নিয়ে ডাকাত আসবে? এখন স্ত্রী তো কিছুতেই বিশ্বাস করছে না। এদিকে ডাকাত, সে তো আর পথ জানে না, ছুটে তো পাঠক ঠাকুর পালিয়ে গেছে, তাই ডাকাত পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু ঘটনাটা ঘটেছে কি, ওই যে 4টে খুঁট ধরে নিয়ে ছুটছিল না, 4টে কোণ, উত্তরই ওর একটা কোণ ছেড়ে গেছে, আর চাল সব পড়তে 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 এখন ডাকাত ধীরে 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 ওই নিশানা করে করে এসে গেছে। এদিকে স্ত্রী বিশ্বাস করছে না, পাঠক ঠাকুর যতবার বলছে, স্ত্রী বলছে তোমার দেখতে ভুল হয়েছে। জোরে জোরে দরজা বাড়াচ্ছে, কে আছো? দরজাটা খোলো। দাঁড়াও আমি দেখছি। ধীরে ধীরে এসে পাঠক ঠাকুরের স্ত্রী দরজাটা খুলে দিয়েছে। কি হয়েছে বাবা? আগে আমি ডাকাত হরিদাস। হ্যাঁ বুঝতে পেরেছি, বলো কি চাই? পাঠক ঠাকুরকে একটু ডেকে দিন, একটু কথা বলার আছে। তোমার ভয়ে সে বেঁচে আছে নাকি ঠিক ঠিক ওনাকে বলুন, আমি প্রাণে মারবো না, কোনো ভয় নেই। আরে সেটা কি সে বিশ্বাস করবে না? ওনার সাথে একটু কথা ছিল আমার। ঠিক আছে তুমি ভেতরে এসো। ডাকাতকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। পাঠক ঠাকুর বসে কাঁপছে, কথা বলারও ক্ষমতা নেই। হরিদাস সামনে গিয়ে বলছে, আমি কি আপনি আপনাকে তখন থেকে বলছি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি নিজেও ছুটলেন, আমাকেও ছোটালেন। আচ্ছা যেটা বলতে এসেছি কাজের কথাটা বলি। হ্যাঁ আপনি একটা ছেলের কথা বলছিলেন, গরু চড়াতে যায় 81 লক্ষ টাকার গয়না করে, ছেলেটার নাম কি, বাড়ি? এইটুকু বলে দিন, আমি চলে যাব। আরে বাবু আপনি এই তো বললেন। মনে মনে পাঠক ঠাকুর ভাবছে কি, কৃষ্ণ বৃন্দাবনে আর নেই, আর গয়না পরে ডাকাতি করতে যায়। ডাকাত জিজ্ঞেস করছে ডাকাতি করতে যাবে বলে, ও যখন গিয়ে সেখানে শুনবে যে এইরকম আর ঘটনাটা আর ঘটে না, তাহলে দুপুরে এসে আমাকেই মারবে। আচ্ছা আগে থেকে বলে দাও বাবু, আমি বলিনি। আরে আপনি দূর মশাই, আপনি এই বলে এলেন। হ্যাঁ আমি বলছি না বাবা, ওই আমি যে বইটা পড়ি, কোন বই? শ্রীমদ্ ভগবত গীতা। ওই গীতাতে বলেছে ছেলেটার বাড়ি বৃন্দাবন, আর ছেলেটার নাম কি না? কৃষ্ণ। আচ্ছা ছেলেটার নাম কৃষ্ণ, বাড়িটা বৃন্দাবন। কটা গয়না পড়ে? 9টা। 9 লক্ষ টাকা করে দাম। ঠিক আছে, আপনি যখন এত বড় সন্ধানটা আমাকে দিলেন, আমি ডাকাতি করতে যাব, আর এটুকু আমার মনে বিশ্বাস, আমি ডাকাতি করেই ফিরব। আপনাদের মনে কিন্তু এতদিন কীর্তন শুনেও বিশ্বাস জন্মায়নি যে ভগবানের কাছে যাবো, তার দেখা পাবো। ডাকাত একবার শুধু শুনেছে, কি শুনেছে? কৃষ্ণ বৃন্দাবন। তার মনে বিশ্বাস জন্মে গেল, আমি যাব, কৃষ্ণকে পাবো, আর ডাকাতি করেই, দৃঢ় বিশ্বাস একদম করেই ফিরবো। আর যদি আমি ডাকাতি করে ফিরতে পারি, একটা 9 লক্ষ টাকার একটা গয়না আমি আপনাকে দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। চলে এসেছে ডাকাত বাড়িতে, খুব আনন্দ। মাধবী রুটি বসিয়ে দাও। এত রাতে রুটি না, বেশি দিন হাঁটলে রুটিটা থাকবে, অন্য খাবারটা নষ্ট হয়ে যাবে, শুকনো রুটি থাকবে, রুটি সবজি বানিয়ে দাও, আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণ ডাকাতি করব। মাধবীর মনে আনন্দ ধরে না, একবার যদি আমার স্বামী
পারে আর কোনো চিন্তা নেই। মনের আনন্দে মাধবী রুটি সবজি বানিয়ে দিয়েছে। ভোরের আলো সবে ফুটেছে, আর যেই না ভোরের আলো ফুটলো, ডাকাত হরিদাস ওই একটা ঝোলার মধ্যেই রুটি সবজি নিয়ে চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনে যাব, কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবন যাব, কৃষ্ণের কাছে যাব, ভুলে যেতে পারে অনেক দূরের পথ। তাই বলতে 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 যাচ্ছে, কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবন যাব, কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবন যাব, কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবন যাব, কৃষ্ণের কাছে যাব, বৃন্দাবন যাব। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। উলুধ্বনি, উলুধ্বনি, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। তা ওমা, তোমরা বিপদে পড়লে কাকে ডাকো? ভগবানকে ডাকো। তার বিপদ কি করবে এবারে? যদি তুমি জানতে পারো যে কোথাও তুমি হয়তো খবর পেলে কারো একটা বিপদ হয়েছে, তুমি তাকে জানাবে না যে এই তোর একটা বিপদ আসছে, তুই সাবধানে থাক। তাহলে বিপদটা আজকে কার? ভগবানের। সে কিন্তু জানে না তাকে ডাকাতি করতে যাচ্ছে। তা তোমরা একটু যাবে না? কি করতে যাবে? কি করতে যাবে? ডাকাতি দেখতে নাকি? কি শখ বলি হালি মায়ের। চলো আমরা আটকাবো ডাকাতি। আটকাবে তো? হ্যাঁ চলো দেখবো হরিদাস আজকে গেছে ডাকাতি করতে, আর আমরা যাবো ডাকাতি আটকাতে। কে যেতে দেখতে হবে। চলো সবাই মিলে আজকে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে চলে যাচ্ছে বৃন্দাবনের প্রতি। তোমরা যাবে না? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। গন্ডগোল লেগেছে বাপরে বাপ। ওই একটা দুটো হাত মোটামুটি এখনো উঠছে। এটা ভুল করে উঠে গেছে, তাই না? পরের বার আর ভুল হবে না তো? ঠিক তো? চলো যারা যারা বৃন্দাবনে যাবে বড় বড় হাত তুলে একসঙ্গে বলো বৃন্দাবনের ধামে কি, শ্রীমতী রাধা রানী কি, বঙ্ক বিহারী লাল কি। কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বৃন্দাবনে যাচ্ছে, আমরাও কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বৃন্দাবনে চলে যাবো। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। তোমাদের দুটি বাহু নেই? তোলো। চলো রে বৃন্দাবনে। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। নামে নাই কোনো চিন্তা, নামে
নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এই নাম গাও, ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এই নাম গাও। বলে বলে কৃষ্ণ 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 বলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গাও, ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এই নাম গাও। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যাবে একদম বড় বড় হাত তুলে একসঙ্গে। এদিকে তোলো তোলো, এখনো হাত উঠবে। এদিকে সবার উঠেছে, হলো ধনী হলো ধনী। তোরা আয় 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 রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এই নাম গাও। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন তাই গৌর চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন। বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে হরিদাস। ছুটতে ছুটতে যাচ্ছে, মুখে তার একটাই নাম কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ বৃন্দাবন। লক্ষ্য একটাই, আমি কৃষ্ণের কাছে যাব। সর্বদা গোবিন্দের নাম। ছুটতে ছুটতে যখনই কোথাও হোঁচট খেয়ে পড়ে, শরীরে কত আঘাত, আহ কৃষ্ণ। আঘাতগুলো তার মনে হয় না কষ্ট বলে, একটাই চিন্তা, কৃষ্ণের কাছে যাব। কত আঘাত, চরণে না জানি কত কাঁটা বিঁধলো, কিন্তু ছুটতে ছুটতে চলে যাচ্ছে হরিদাস। সারা শরীরে কত দাগ, রুধির ঝরে পড়ছে, যন্ত্রণা কষ্ট, কষ্টে চোখে জল এসে যায়। যত কষ্ট হয় তত চিৎকার করে বলে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এই তো চোখের জলের বাধা, আমি আসছি কৃষ্ণ, আমি আসছি। আর পারছি না, 4 দিন ছুটে এসেছি, বড় ক্ষুধা লাগছে, একটু বসে এখানে সেবা করি। আরে বসে সেবা করবো কি?
ওই ঝোলাটা বার করে দেখলো রুটি সবজি শেষ হয়ে গেছে। খিদার জ্বালার সইতে পারছে না। ওগো দয়াময়, বড় কষ্ট হচ্ছে, কি যে করি। কেউ কি নেই গো? ওগো কেউ কি নেই? বড় ক্ষুধার জ্বালা। এতক্ষণ তো ছুটতে ছুটতে আসছিল বাবা, শরীরে বেশ বল ছিল, আর শরীরের আঘাতগুলো তার মনে হয়নি। এখন বসে পড়েছে ক্লান্ত, ক্ষুধা লাগছে, সারা শরীরটা জ্বালা করছে, আর পারছি না। কৃষ্ণের কাছে যেতে কি এত কষ্ট করতে হয়? কষ্ট না করলে যে কেষ্ট মেলে না। আর ভগবান যারে ভালোবাসে তারে বেশি কষ্ট দেয়। কেন না, ভক্ত যত কাঁদবে ততই তো গোবিন্দের ভালো লাগে গো। ও মায়েরা, সবজি কিনতে যাও না, আর বাবা কিনে নিয়ে এলে কি বলো, এত বয়স হলো এখনো বাজার করতে শিখলো, বলে না? শুনেছো তো কথাগুলো? আর মায়েরা কিনতে গেলে হ্যাঁ, ওই মাটির একটা হাঁড়ি কিনবে, 20 টাকা দাম, 25 বার ঠকবে। ভালো করে দেখবে কোথাও কাটা ফুটো আছে কিনা, 20 টাকা দাম। সবজি কিনতে গেলে ওই সবজিগুলোকে টিপে টিপে ভালো করে দেখবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে কোথাও পচে গেছে কিনা, নরম আছে কিনা। এই তোমার দোকানে ভালো নয়, অন্য দোকান। হ্যাঁ গো, তুমি 20-40 টাকার জিনিস কিনবে, যদি এত বাজিয়ে দেখো, আমার ভক্ত, আমার ভগবান ভক্তকে আপন করবে, একটু বাজিয়ে দেখবে না? তাই গৌর হরি। নমস্কার। আমাদের শিউলি মায়ের এই গানে মুগ্ধ হয়ে কালিদাসবাসী মাধব অধিকারী 100টি টাকা দান করলেন। আপনারা নিতাই গৌর প্রেমানন্দে। তুমি তো সবজিটা আজকে আনবে, আজকেই রান্না হবে নাকি? তারপরে পেটে চলে গেলে তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু ভগবান সারা জীবনের মতো তোমাকে চরণে দাস করে রাখবে, বাজিয়ে দেখবে না? একটা সরকারি চাকরি নিতে গেলে কত ইন্টারভিউ দিতে হয়, তাই তো? কত পরীক্ষায় বসতে হয়, কত শিক্ষিত হয়, কতবার সরকার বাজিয়ে দেখে তোমাকে, তবে একটা চাকরিতে রাখে। আমার ভগবান সারা জীবনের মতো তোমাকে চরণে দাস করবে। হ্যাঁ, পরীক্ষা নেবে না? হ্যাঁ, বাজিয়ে দেখবে না? আর তোমরা বাবু ওই একটু তিলক ধারণ করে 4টে লোক 4টে কথা বললে মুছে ফেল, গলায় তুলসীর মালা নিয়ে রাস্তায় বেরোলে কেউ যদি বলে বাবা বাবাজি হইছে, অমনি বাবা ঘরে এসে তুলসীর মালাটা খুলে দিল। কি হলো না? লজ্জা করে? মানুষের কথা শুনে চলছো? মানুষের বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায়? তুমি দাঁড়াও। তুমি নিজেকে অনেক বড় ভাবছো তো? ছোট্ট প্রমাণ দিচ্ছি। ও মায়েরা, তোমাদের ঘরের ভেতরে যদি একটা বিষধর সাপ ঢুকে ফোনা তুলে বসে থাকে, কি করবে বলো? কি করবে? লোকজন ডেকে মেরে দেবে, তাই তো? ওই সাপটাই যদি শিব মন্দিরে ঢুকে ফোনা তুলে বসে থাকে, অমনি দুধের বাটি নিয়ে ছোটাছুটি ফেলে দেবে, সোশ্যাল মিডিয়ায় একদম ঝড় পড়ে যাবে না? বাবা ভোলানাথ নেমে এসেছে। ওই শ্রাবণ মাসে জল ঢেলে বাবার যা সর্দি করে দিয়েছো তোমরা, আর মোটেই নামবে না। ভোলানাথ নেমে এসেছে। ব্যাপারটা যে মন্দিরে ফোনা তুলে বসেছে তারও বিষ আছে, আর যে ঘরে ফোনা তুলেছে তারও বিষ আছে। তফাৎটা হচ্ছে পরিস্থিতি। এ ছিল ঘরে বা রাস্তায়, সে হচ্ছে মন্দিরে। অর্থাৎ যতদিন তুমি ভালো পরিস্থিতি থাকবে, তোমাকে সবাই যত্ন করবে, সম্মান করবে। যখন তোমার পরিস্থিতি খারাপ আসে, তুমি কাউকে পাবে না, বরং তোমাকে আঘাত করার লোকের অভাব হবে না। সদ্ব্যবহার। যখন তোমার সময় ভালো ছিল, যেই হ্যাঁ বাবুর এখন অনেক টাকা, বাবুর পায়ে একটু তেল দিলে, তাই তো? বাবু অনেক দেয় না, বাবুর খুব সুনাম, নামডাক। আর বাবুর যখন বাবা টাকা পয়সা হারিয়ে গেল, অবস্থা খারাপ, বাবু যদি কারো কাছে গিয়ে 2
বরং অন্যের কাছে গিয়ে বলবে হ্যাঁ ওরকম একটা মানুষকে আমার ধার দেয় না, তোমারই নামে এই মানুষ বদনাম করবে। এদের হৃদয়ে মায়া দয়া নেই, এরা স্বার্থ ছাড়া কিছু বোঝে না, এরা নিজে ক্ষতি করে অপরের ক্ষতি করতেও ভালোবাসে। তাই শোনো, নিজের সাধন ভজনের পথ থেকে কখনোই অন্যের কথা শুনে ছেড়ে চলে যেও না। মনে রাখবে পাপের ভাগ কেউ নেবে না, সে স্ত্রী হোক পুত্র হোক বা তোমার বাবা, কেউ নেবে না পাপের ভাগ। সুখের ভাগ সবাই নেবে, পাপের ভাগই তুমি একাই। তাই মাগো হরিদাস বসে বসে কাঁদছে, কেউ কি নেই একটু খাবার দেবে, একটু কি আমি সেবা করতে পারবো না? ভগবান বলেছে ওগো আমি যদি কাউকে পরীক্ষা করি, পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব আমার। পরীক্ষা নেয় মাস্টার মশাই, কিন্তু পরীক্ষায় কি পড়বে ভালো করে বুঝিয়ে পড়িয়ে দেয় তার আগে মাস্টার মশাই। তাই বিশ্বাস রাখো, গোবিন্দের চরণে একবার আত্মসমর্পণ করে দিলে মুখে কৃষ্ণ নাম থাকলে চিন্তা করার লাগে না। ভক্তের ডাক, ওই চিৎকার, দুপুরবেলা বসে বসে সারা শরীরে জ্বালা, শরীরের ক্লান্তি, বড্ড ক্ষুধা লেগেছে, কেউ কি নেই? ভগবান কি করেছে জানো? আজ কাঁধে লইয়ে দধি ভণ্ড, হ্যাঁ ওই দধির ভাতটা কাঁধে নিয়েছে, আর মাথায় পাগড়ি বেঁধে ছোট্ট ব্রজ বালক সেজে ওই ধুতিটা পরে চলেছে। দেখো চলে আমার শ্রী গোবিন্দ, কাঁধে লইয়ে দধির ভাণ্ড, দেখো দেখো চলে আমার শ্রী গোবিন্দ। কাঁধে লয়ে দধির ভাণ্ড, চলে না আমার শ্রী গোবিন্দ। আজ যাই পথে দেখো ডাকিয়া ডাকিয়া গো, যাই পথে ডাকিয়া ডাকিয়া, যায় পথে
অনেক কিছু যেটা এই না দইটা খুব ভালো, দইটা তুমি না। এখন দইটা কে নিয়েছে গো? হরিদাস হাতে নিয়েছে, নিয়ে বলছে ভালো দই নাও। শোন কাছে আয়, ছোট্ট ছেলে হয়ে এসেছে তো গোবিন্দ, কাছে টেনে হরিদাস বলছে শোন তুই আমাকে দই তো দিলি, কিন্তু আমি তোকে এখন কিন্তু কোনো পয়সা করি দিতে পারবো না। আর যেই না বলেছে দিতে পারবো না, ছুটে এসে হাত থেকে দইটা কেড়ে নি। দই দেবে, পয়সা দেবে, দেবো না, আগে পয়সা দাও, আমি তো বিক্রি করতে এসেছি নাকি। আরে এমন করে কেড়ে নিলে হয়? কাছে আয় না, কাছে টেনে ওই যে দইওয়ালা আমার গোবিন্দ এসেছে, তাকে কানে কানে বলছে শোন কাউকে বলবি না কিন্তু, আমি কিন্তু বৃন্দাবনে যাচ্ছি ডাকাতি করতে। কি তুমি চিৎকার করছো? চুপ কর। হ্যাঁ শোন, ডাকাতি করতে যাচ্ছি, যদি ডাকাতি করে ফিরি, হ্যাঁ ফিরলে তোকে 9 লক্ষ টাকার একটা অলংকার আমি দিয়ে যাব। সত্যি দেবে না? দেব। তাহলে ঠিক আছে, এই নাও তুমি দইটা না, দিয়ে যাবে কিন্তু মনে করে মা কার গয়না চুরি করবে। আর লোভ দেখাচ্ছে কাকে? কটা মাইনাস হয়ে গেল গয়না, দেখি কার মনে আছে কটা? হ্যাঁ দুটো। কাকে কাকে? সেই পাঠক ঠাকুর আর দইওয়ালা, দুটো চলে গেছে, রয়েছে কটা? 7টা। বাহ, এ দারুণ হিসেব জানে কিন্তু। 7টা আছে। এইবার ছেলেটা তো এই যে তুমি দইটা তাহলে খেয়ে নাও, আমি চললাম। কে দই নেবে, কে দই নেবে বলতে বলতেই চলে গেল ভগবান। এখন দইয়ের ভাঁড়টার দিকে তাকিয়ে দিতে, ছোট্ট দইয়ের ভাঁড়, এই মনে মনে ভাবছে এই রে, কথায় কথায় তো ভুলে গেলাম। হ্যাঁ গো, এক ভাঁড় দইয়ের দাম কত হবে? ওকে যে 9 লক্ষ টাকার একটা গয়না দেবো, এইটুকু দইয়ে তোমার পেট ভরবে না গো। তা দুটো বেশি করে ভাঁড় নিলে ভালো হতো। যাক চলে গেছে, যেটুকু পেয়েছি সেটুকুই সাত। ওইটুকু ভাঁড়ে দই সেবা করে হরিদাসের দেহের সমস্ত কষ্ট দূরে চলে গেল, উদর পরিপূর্ণ হলো, আরো বলবান হয়ে গেল। তাহলে দুর্বল হয়ে গেছিল, ভালোই তো ছিল নাকি, ডাকাতিটা হতো না। ভগবান এসে আবার বলবান করে দিয়ে গেল। তাই ডাকাতিটা কি ইচ্ছে করে তার ইচ্ছেতে হচ্ছে? সেও তো সাই দিয়েছে নাকি। চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে হুঁশিয়ার। এই হয়েছে দশা। যাক, তিনি এবার বলছেন আর বসে থাকলে হবে না, এগোতে হবে। আবার এগিয়ে চলেছে, একজনকে দেখে জিজ্ঞেস করছে ভাই বৃন্দাবন কিতনে দূর হ্যায়? बहुत दूर है, 2-4 दिन लग जाएगा। ठीक है, আবার ছুটে চলেছে। এখন ছুটতে 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 কত বাধা বিপত্তি, শরীরে কত ক্ষত, চরণের তলায় কত কাঁটা। হ্যাঁ, ডাকাত হরিদাস কত কষ্ট করে ঘেমে স্নান করে যাচ্ছে, কষ্ট হলে চোখে জল। যাবই আমি বৃন্দাবন, কৃষ্ণের কাছে আমি যাবই। আর ভগবানকে পাওয়ার জন্য কেউ যদি 1 হাঁটু জলে নামে, গোবিন্দ বলে তার জন্য আমি 1 গলা জলে নাম। আর এসে দাঁড়িয়েছে দুপুর বেলা। আরে এবার যাবো কোথায়? রাস্তা হারিয়ে ফেলেছি তো। ওই সামনে কি বড় একটা নদী গো, এবার কোন দিকে যাই? একজনকে ডেকে বলছে হ্যাঁ গো, বৃন্দাবনটা কোন দিকে? ये যমুনা है उस पर वृंदावन, ये मथुरा है। সে ব্যক্তি বলছে এটা মথুরা, আর যমুনার ওই পাড়টা হচ্ছে বৃন্দাবন। আরে কি আনন্দ! হ্যাঁ, আমি বৃন্দাবনে এসে গেছি, আর চিন্তা নেই। এইবার কিন্তু আমি কৃষ্ণের কাছে। আরে যাবো কি করে? নদীটা তো পার হতে হবে। তা নদী যখন আছে, নিশ্চয়ই নদী পারাপারের জন্য মাঝি থাকে, তাই তো? আর ওই ভব নদী পারাপারের কান্ডারি নিশ্চয়ই থাকবে, দেখি তো। আর আজকে ভক্তরে পার করবে বলে স্বয়ং ভগবান ওই সুন্দর একটা তরণী সাজিয়ে, নৌকা সাজিয়েছে গো, আর দিয়ে ওই যমুনার মাঝখানে ঘুরে বেড়ায়। আর যদি ডাক দিতে পারো, কি গো, মাঝিকে ডাক দিলে তবে তো পারাপার হবে নাকি? বুঝতে পারছো কোন মাঝি, কোন কান্ডারি, কোন নদী? আমরা ভব নদীর এই পারে দাঁড়িয়ে আছি।
শেষ দিনে যখন পারাপার তোমাকে হতে হবে, ওই ডাক না দিলে কান্নারি পারাপার করিবে না। নেতাই গৌর হরি বল হরি বল। তা কান্নারিকে দেখতে পেয়েছে ছোট্ট ছেলেটা, একদম ছোট্ট ছেলেটা ওই নৌকা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আরে ও মাঝি, ও নবী, আরে এদিকে এসো এসো। ও নবী আয় পার করে দে হরি এসেছে। আরে তোর বাবা কই? আই ছেলে তোর বাবা কই? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি আবার বিশ্বপিতা, এ আবার কেমন ভক্ত, কত বড় ভক্ত, আমার পিতাকে খুঁজে বেড়াবে। আমি সবার বাবা, এ আবার বলে আমার বাবা কই? কেন গো, আমার বাবাকে নিয়ে তোমার কি হবে? আরে এইটুকু ছেলে তুই কি পারাপার করতে পারবি? এই ঘাটের আমি ছাড়া কোনো নাবিক নাই, আমি নাবিক। ভবঘাটের গোবিন্দ ছাড়া কেউ পারাপার করতে পারবে না। তা ডুবিয়ে ডুবিয়ে দিবি না তো? একবার বিশ্বাস করে উঠেই দেখো না। দেখ বাবু, নৌকায় পা দেওয়ার আগে একটা কথা বলে রাখি, পারাপার তো করে দিবি কিন্তু কোনো এই পয়সা দিতে পারবে না। আরে পারাপার হবে কি পয়সা দেবে না? পয়সা দাও। বলে নেই তো কিছু, বলে নেই যখন পার হতে হবে না। আরে শোন না, রাগ করিস না, শোন, আমি বৃন্দাবনে ডাকাতি করতে যাচ্ছি। ডাকাতি করতে যাচ্ছ? হ্যাঁ। কোথায়? বলে আর বলবো কোথায়, তুই চলে যাবি। শোন, ডাকাতি করতে যাচ্ছি, ডাকাতি করে যখন ফিরবো 9 লক্ষ টাকার একটা অলংকার তোকে দিয়ে যাবো। নেতাই গৌর হরি বল। কটা গেল? বাকি আছে কটা? 6টা। ঠিক আছে, দেবে কিন্তু? আচ্ছা দিয়ে যাও। যার গয়না তাকে লোভ দেখিয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা, ভগবান কেন সাহায্য করছে? এখানে একটা প্রশ্ন আছে। একটা কথা ভেবে দেখুন, আমি জানি আমার মতো খারাপ পৃথিবীতে আর দ্বিতীয়টা লোক নেই, তবু লোকের কাছে বলে বেড়াই আমি বাবু অমন মানুষ নই, তাই না? আমরা ভালো সাজতে চাই। কথাই বলে শিশুরা ভগবানের খুব প্রিয় হয়, হ্যাঁ কি না? তাই তো। কেন প্রিয় হয়? তার মধ্যে লোভ নেই, তার মধ্যে রাগ নেই, মোহ নেই, তাই তো। কে বলেছে নেই? আমি যদি প্রমাণ করে দিই, একটা বাচ্চার মধ্যেও রাগ থাকে, রাগ নেই? ওই ছেলেটাকে তুমি সামনে বসিয়ে দিয়ে বছর খানেকের বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দাও, অন্যের বাচ্চাকে কোলে নিয়ে বলো আমি ওর মা হয়ে যাবো, কি করে? কিছু কিছু বাচ্চা কাঁদে, আর কিছু কিছু বাচ্চা এসে একদম চুলটা ধরে নামিয়ে নেবে না। রাগ নেই, লোভ নেই। আপনি যখন বাচ্চারা হাঁটা শেখে, মায়েরা কি করে? এনে চকলেট দেবো, আয় আয়, হেঁটে হেঁটে আসে না ধরতে? যখন তার ভীষণ গরম লাগছে, সে বলতে পারছে না, বিরক্ত হয়ে কাঁদতে শুরু করে। আমরা বিরক্ত হয়ে চলে যাই, তখন উল্টোপাল্টা কথা বলে ফেলি। সবই আছে, কিন্তু
তার মধ্যে কোনো ছলনা না। সব থেকে বড় মানুষের দোষ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না, তবু বলবো আমি তোমাকে ভালোবাসি, অভিনয় করি। আমরা কতটুকু ভালো ভালো সেজে আছি, ভালো নই। আমার মনের মধ্যে হিংসা আছে, আমার মধ্যে অহংকার আছে, আমি ভালো নই। কিন্তু একটা বাচ্চা, তুমি যখন জানবে তোমার বাড়িতে অতিথি আসছে, তুমি ভালো পোশাকটা পরবে, তুমি চুলটা ভালো করে বেঁধে নেবে, তাই করি না? কিন্তু ওই বাচ্চাটা দেখবে সে কাদা মেখে আছে, হয়তো চকলেট খাচ্ছিল, গোটা মুখে লেগে গেছে, টিপটা হয়তো ঘেটে গেছে, সারা গালে কালি লেগে গেছে। ছাড় তো ভাই, দেখি কে এসেছে, ওই হামাগুড়ি দিদিতে চলে এসে। ছলনা নেই, ও সাজে না, ও জানে আমি যেমন আমি এমনই। এই জন্য গোবিন্দের প্রিয়, আমরা সেজে ফেলি বন্ধ, আমরা অভিনয় করে ফেলি। আমি ভক্ত নই, আমি বড় ভক্ত, এই যে আমার অহংকার। ডাকাতি করতে যাচ্ছে, সে কিন্তু একবারও বলেনি আমি তীর্থ ভ্রমণে যাচ্ছি, সবাইকে বলে বলে যাচ্ছে আমি ডাকাতি করতে যাচ্ছি। এটা হচ্ছে গোবিন্দের প্রিয় গুণ, ভালোবাসার গুণ, যে সে ছলনা করছে না, সে সত্যটা বলছে, সে সত্য পথে আছে। আমি ডাকাতি করলে তোকে দিয়ে দেব, কিন্তু আমি ডাকাতি করতে যাচ্ছি, এখন দিতে পারবো না। আমরা বলি হ্যাঁ হ্যাঁ তুমি এসো না দাদা, চিন্তা নেই, আমি সব দিয়ে দেবো, গিয়ে দেখে কিছুই নেই। এরকম বহু জায়গায় অনুষ্ঠানে গিয়েছি, আরে ম্যাডাম আসুন না, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, গিয়ে এক গ্লাস জল পাই না। বহু জায়গায় হয় এমন। এক জায়গায় অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে গেছি, একটা মানুষ পাশে এসে দাঁড়ায়নি, যে অসুস্থ হয়ে গেছি আমরা জঙ্গলের মধ্যে, চিনি না তো কাউকে, কোনো হসপিটাল নেই, কোনো ডাক্তারখানা নেই, এত কষ্ট হচ্ছে, একদিন প্রোগ্রাম করেছি, তাও বলেছি আমাদেরকে একটু ভালো জল দিন, এখানে জলটা নোংরা, জল পর্যন্ত দিয়ে যায় না। পরের দিন রাতে অনুষ্ঠান, শুশুনিয়ায়, কোথায় পাবো সেখানে, কাউকে চিনি না। রাত্রে তখন 2টো বাজে, প্রোগ্রাম শেষ করেছি, খিদে সব চটপট চটপট করছি, কি করব? ভোরবেলা হয়েছে, আমাকে আর রাখা যায়নি। ওখান থেকে একটা ছেলে বেরিয়ে এসেছিল, দিদি চলুন আমি পৌঁছে দেবো। 47 ডিগ্রি টেম্পারেচার, তখন বৈশাখ মাস, ভিজে গামছায় জড়িয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ডাস্ট অ্যালার্জি আছে আমার, ধুলোয় থাকতে পারি না। স্কুল ঘরে থাকতে দিয়েছে, এত ধুলো, পরের দিন আর নিঃশ্বাস নিতে পারছি না। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাঁকুড়া এসেছি, শুশুনিয়া থেকে বাঁকুড়া এসেছি, বাঁকুড়া টাউনে এসে আমাকে হসপিটালে রাখা হয়েছে, একটা নার্সিংহোমে, সেখানে ছিলাম 8 ঘন্টা। এসেতে রাখার পর জল টল দিয়ে আমাকে বললো যে এখান থেকে আপনারা নিয়ে চলে যান। ওষুধ দিল, যে ওষুধটা খেতে খেতে দাঁড়াবে, বারবার চোখে মুখে জল দিয়ে বাড়ি যাবে। আমি যখন বাঁকুড়া ছেড়ে বেরোচ্ছি, ঝাড়গ্রাম ঢুকছি, আমাকে কমিটির লোক ফোন করেছে, ম্যাডাম প্রোগ্রাম করবেন না? একটা টাকা নিইনি, এখনো দাঁড়িয়ে বলছি এককালি প্রোগ্রাম করেছি, অত দূর এতগুলো মানুষকে নিয়ে গিয়ে, খাবার কিনে খাওয়ার মতো দোকান পাইনি, একটা টাকা নিইনি। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি, যখন ঝাড়গ্রামে বসে আছি একটা চা দোকানে, একটু জল খাচ্ছি, ফোন করেছে ম্যাডাম প্রোগ্রাম করবেন না, ব্যবহারটা কি ভালো করলেন? আমি বলেছি শুধু আমি তো ভালো মানুষ নই বাবা, আপনারা একটা খারাপ মানুষকে ভুল করে বুক করে ফেলেছেন, পরের বারে এই ভুলটা আর করবেন না, আমার অপরাধ হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, জিজ্ঞেস করছে পয়সা কি লাগবে? আমি লাগবে না, যদি ইচ্ছে হয় আপনাদের ভিক্ষে স্বরূপ দেবেন, গাড়ি ভাড়াটুকু আমার লাগবে না। তবে এই কথাটা মনে রাখবেন, দ্বিতীয়বার ওইখানে কিন্তু আমি আর যাব। আমি এক জায়গায় প্রোগ্রাম করছিলাম, সেইখানে ওরা এসেছিল, এসে আমি বললাম আপনাদের এলাকায় আমি প্রোগ্রাম করতে পারবো না, প্রচন্ড গরম, দ্বিতীয়ত এখানে থাকতে দেওয়ার জায়গা নেই, আগে বছর গিয়েছি, থাকতে দেওয়ার জায়গা নেই। ওনারা বললেন আপনি চলুন, কোনো অসুবিধা হবে না, আমাদের গ্রামে এইরকম আমরা সব থাকতে। আমি বাবা থাকার ব্যবস্থাটা ভালো কথা বলছি না, আমি বলেছিলাম যে ছোট ঘর হোক, আমার তো শরীরটা ডাস্ট অ্যালার্জি আছে, স্কুল ঘরটা দিও না বাবা, স্কুল ঘরে ছিটকিনি নেই, রাত্রেবেলা ঘুমোবো, কি করে ঘুমোবো, 2টো মেয়ে থাকি বাবা, এইটুকু সাহায্য করেনি। 6 ঘন্টা গাড়িতে করে গিয়েছি, শুধু বলেছি একটু বাথরুমে যাবো, চোখে মুখে জল দেবো, কেউ একটা মেয়ে পর্যন্ত বেরিয়ে এসে বলেনি ম্যাডাম আসুন, পরে থাকবেন একটু বাথরুমে আসুন, চোখে মুখে জল দিয়ে বসুন, 1 গ্লাস জল নিন। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর স্কুল ঘরে নিয়ে গিয়ে তুলেছি। এইরকমও মানুষ আছে। তা আমি খারাপ, আমি যেটা দিতে পারবো না বলে দেবো, যেটা আমি পারবো না ওই বাড়িয়ে বলে আমরা দিই না, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দোষ। আমি একটা উদাহরণ দিয়ে বললাম, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই প্রবৃত্তি আছে, কম বেশি। হ্যাঁ বাবু, আমার অনেক বড় বাড়ি, ওই যে
বাবু কোনো অহংকার নেই। এই যে ছেলের বিয়ে দিল, হ্যাঁ বৌমাকে তো ওই 10 ভরির একটা হার দিয়েছে। না বাবু আমার কোনো অহংকার নেই। বুঝতে পারছো তো ব্যাপারটা কি? এই হচ্ছে আমরা ভক্ত। ভক্ত হওয়া বড় শক্ত। দেখ বাবু পয়সা দিতে পারবো না, ডাকাতি করতে যাচ্ছি, ফিরে এলে দিয়ে যাব, পার করে দিবি কি? এসব নৌকায় উঠেছে, পার করে দিয়েছে। বৃন্দাবনে এবার ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণের বাড়িটা কোথায় কেউ বলতে পারছে না। আপনাদের এই গ্রামে এসে যদি বলি, হ্যাঁ গো বাবা গোপাল বাবুর বাড়িটা কোথায় বলতে পারবে? কোন গোপাল? ঘোষ না পাল না সেন? বোঝো ঠেলা কি করে? বাবার নাম কি? কৃষ্ণ। বৃন্দাবন বলতে বলতে এসেছি, ঘোষ পাল সেন তো জেনে আসি, কেউ বলতে পারছে না। ক্লান্ত হয়ে গাছের তলায় বসে বসে চিন্তা করছে, এত দূর এলাম, চলে যাব। আরে ডাকাতি করতে পারি না পারি, এত বড় লোকের ছেলেটাকে একটু চোখে দেখতে পাবো না? একটু দেখতে পাবো না? বাসনাটা কি? একটু দেখতে পাবো, একটু দেখতে পাবো, দেখা আকুলতা দেখতে পাবো। ক্লান্ত শরীরে ঘুম ধরে গেল হরিদাসে। এসে গেছি বৃন্দাবন, শুধু কৃষ্ণ নামটা মনে রাখতে হবে। ওই ক্লান্ত দেহ নিয়ে পড়ে আছে বৃক্ষ তলায়, আর মুখে ঘুম ধরে যাচ্ছে বাবা, কিন্তু ভোলে না কৃষ্ণ 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 হে। দেখা দে কৃষ্ণ দেখা দে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ তাই গৌর হরি 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ দেখা দে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে দেখা দে কৃষ্ণ একেবারে দেখা দে ও হে কৃষ্ণ কৃষ্ণ হে মা, ভবতারিণী মারে আসার সময় তোকে বলে এলাম, আর ওই মাধবীকে কথা দিয়ে এলাম। মাধবী আমাকে সব দিন বলেছে, স্বামী তুমি ডাকাতি ছেড়ে দাও, আমি ছাড়তে পারিনি। আসার সময় তোকে বলে এলাম যে এই কৃষ্ণ ডাকাতি করে নিয়ে যেতে পারলে ডাকাতি ছেড়ে দেবো রে মা। আর মাধবীকে প্রতিজ্ঞা করে এসেছি, কৃষ্ণ ডাকাতি করলে আমি ছেড়ে দেব ডাকাতি। কিন্তু মারে তোকে যে বলে এলাম, এত দূর এলাম, একটু কৃপা করবি নে মা। মারে একটু সহায় হবি না, একটু বলে দে না এবার কোন দিকে যাব। তোকে তো না বলে কিছু করি না, তুই কি একটু দেখবি না মা? এগো সন্তান যদি আকুল প্রাণে মাকে ডাকে, মারে একটু দেখা দিবি না মা? কে গো তুমি? ওই মা এসে দাঁড়ালো, মাথায় বড় ঘোমটা। কে গো তুমি? এমন অসময় এখানে বসে আছো কেন? ও মা, আমি বৃন্দাবনে এসেছি গো একটু কৃষ্ণকে দেখবো বলে। তুমি জানো না কৃষ্ণ যে বৃন্দাবনে নন্দরাজার ছেলে গো? আর যেই না বলেছে নন্দরাজার ছেলে, মনে
মনে হরিদাস ভাবছে ঠিক ধরেছি, বড় লোকের ছেলে না হলে কি আর 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায়? এত টাকার গয়না পরে মায়েরা বিয়ে বাড়িও যায় না, তাই না? হ্যাঁ, চুরি হওয়ার ভয়। হ্যাঁ গো হ্যাঁ মা, ওই ছেলেটাই। আরে ও তো ঘরের মধ্যে থাকে রে, অনেক প্রহরী আছে তাদের। তুই তো অন্য জায়গা থেকে এসেছিস, তোকে মনে হয় ঢুকতে দেবে না। এখানে বস, ভোরের বেলা এই পথ ধরে সখাদেরকে সঙ্গে নিয়ে কৃষ্ণ গরু চড়াতে যায়। এখানে বসে থাক, দর্শন হয়ে যাবে নেতাই গৌর হরি। আর ওই যে বলে দিয়ে ব্রজগোপীর বেশ ধারণ করে মা বলে দিয়ে চলে মনে কি আনন্দ, শুধু আজকে রাতটুকু, সকাল হলেই দর্শন। সারা রাত বসে বসে কৃষ্ণ 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 বলতে বলতে ভোরের দিকে এসে ঘুম ধরে গেছে। ঘুম ধরে গেছে, এখন ঘড়ির আলো আধো আমচা আলো, একদম ভোর প্রভাতকাল, তখনও লোক চলাচল শুরু হয়নি। ওই দূর থেকে অনেক গাভী যেন একসঙ্গে চিৎকার করছে, সারা শোনা গেল। আর যেই না গাভীর স্বর শুনেছে তখন চমকে উঠেছে। কি হলো? ওই যে পুরের আওয়াজ। হ্যাঁ, গরুগুলো সব ছুটে ছুটে আসছে গো। হ্যাঁ হ্যাঁ, ওই তো গরুগুলো চিৎকার করে ডাকছে অনেক দূর থেকে। আর গরুগুলোর ডাক শুনে হরিদাস বসে আছে, আসছে কৃষ্ণ কৃষ্ণ আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনে এসে গেছে। আর অনেক গরুগুলো চলে যাচ্ছে, একটা ছেলে আসছে গরুগুলোর সঙ্গে। প্রথমে কি অপরূপ সুন্দর দেখতে, রূপের তার বাহার, গৌর বর্ণ, চাচর কুঞ্চিত কেশ মস্তকে, যাকে দেখলে হৃদয়টা জড়িয়ে যায়। হরিদাস ছুটে গিয়ে ধরলো, কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছ না গরু চড়াতে যাচ্ছি। তুই কৃষ্ণ? হ্যাঁ, তোর নাম কৃষ্ণ? কৃষ্ণ কই? কৃষ্ণ ওই পেছনে আসছে। আরে সরো, আমার গরুগুলো চলে গেল। চল 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 চল। পরে একটা ছেলে যাচ্ছে আরো সুন্দর দেখতে, ধরে ফেলেছে। এই কৃষ্ণ? না গো, আমি তো শ্রীদাম। আবার কেউ যায়, আমি তো মধুমঙ্গল। সবাই চলে গেল। কি সুন্দর ছেলেগুলোকে দেখতে। শেষে একটা ছেলে আসছে, সবার থেকে ছোট। হ্যাঁ, ওই গরুগুলো তাড়াতে তাড়াতে যাচ্ছে, ছোটে ছোটে গাইয়া, চল চল চল, ছোটে ছোটে গোয়াল, ছোট সমের মদন গোপাল। छोटी 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 गैया, छोटी छोटी बाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी गैया, छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटा सा मेरो मदन गोपाल। पीछे पीछे बाल, आगे आगे गैया, पीछे पीछे बाल, आगे गैया, पीछे पीछे बाल, आगे आगे गैया, पीछे पीछे बाल, बीच में मेरा मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी गैया, छोटी छोटी बाल, छोटा सा मेरो मदन गोपाल, छोटा सा मेरो मदन गोपाल, छोटा सा मेरो मदन गोपाल। ই বাবা, ছেলেগুলো গেল না, কি সুন্দর দেখতে। সবাই বললো কৃষ্ণ নাকি পেছনে। হ্যাঁ গো, রাজার ছেলে তো, কি কালো। এটা কৃষ্ণ না। প্রজাদেরকে দেখতে ভালো, রাজার ছেলে দেখতে ভালো না, এইটুকু সবার থেকে ছোট না কৃষ্ণ। দেখো বাবু, দেখতে নিয়ে আমার কাজ নেই। আমার কাজ কি নিয়ে? গয়না নিয়ে। বাবা যাই একটু সামনে। আর যেই না সামনে এগিয়ে গেছে, গোবিন্দকে দর্শন করছে, ওই যে মুখে হাসি। এত
কৃষ্ণকে দেখা মাত্র সারা শরীরটা অবশ হয়ে গেল, চাওয়া পাওয়া সব ভুলে গেল, দাঁড়িয়ে থাকতে পারলো না, বসে পড়লেন মাটিতে। আর তার কৃষ্ণের কাছে যাওয়ার মতো ক্ষমতা নেই। কৃষ্ণ ধীরে ধীরে কাছে এলো, যেই না কাছে এসে হাসি মুখে দাঁড়িয়েছে, তুই কৃষ্ণ? হ্যাঁ আমি কৃষ্ণ, তুমি আমাকে খুঁজছো? হ্যাঁ একটু কাছে আয়। জড়িয়ে ধরেছে ভগবান। মনে নেই ডাকাতির কথা, মনে নেই সে কি করতে এসেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঝরঝর করে দুটো চোখ দিয়ে জল পড়ছে। আমি কাঁদছি, আমি কাঁদছি কেন? আমি তো কাঁদা না, আমি তো কাঁদছি না, আমার চোখে তাহলে জল। আমি তো কাঁদছি না। কৃষ্ণ বদন দর্শন করতে কৃষ্ণ কথা বলতে গিয়ে, কৃষ্ণ চরণ সেবা করতে গিয়ে যেদিন তোমার অজান্তে তোমার চোখে জল এসেছে, ওই যে গৌরচন্দ্রিকায় বললাম দুঃখ ছাড়া কান্না, নিজের অজান্তে যেদিন চোখে জল আসবে জানবে কৃষ্ণ ভক্তি হয়ে গেছে, গোবিন্দের কৃপা হয়ে গেছে। না না আমার তো কাঁদলে হবে না, আমি তো ডাকাতি করতে এসেছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুই এখানে দাঁড়া, ছটফট করবি না কিন্তু। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ছেড়ে দেবো তোকে, তুই দাঁড়া। 9টা গয়না ভগবান করে আছে, একটু গুনে নেন। দুটো হাতে দুটো মালা, দুটি বাজুবন্ধ, আর দুটি চরণে দুটো নপুর। হ্যাঁ গো মা, কটা হলো? 6টা। কোটি দেশে কিঙ্কিনি মানে কোমর বন্ধন যেটাকে বলে, গলায় গজমতির হার, মস্তকে চূড়া। কটা হলো? 9টা। খুলতে শুরু করেছে। গলার গজমতির হার, মস্তকে চূড়া, হাতের বাজু বন্ধন, দুটো বালা, কোটিতে কিঙ্কিনি সব খুলে ফেলেছে। বাকি আছে নপুর দুটো, আর নপুর দুটো খোলার চেষ্টা করছে, খুলছে না তো। এখন খুলছে না বলে ছিঁড়ে ফেলার জন্য জোর করে যেই না টান দিয়েছে, ভগবান চিৎকার করেছে, লাগছে তো, আস্তে করে খোলো। এত জোরে কে বেঁধে দিয়েছে? খোলা যাচ্ছে না। আমি বেঁধেছি না, মা বেঁধে দিয়েছে। কত কষ্ট করে ভাঙার চেষ্টা করলো, খোলার চেষ্টা করলো, কিন্তু হলো না। ও মায়েরা, তোমরা ওই ছোট ছোট বাচ্চাগুলোকে নপুর পরাও, আর নপুরে যেটা ঝুমকো থাকে সেটাকে ভালো করে বেঁধে দাও। এখন জোর করে বাঁধার জন্য হাত কাজে না লাগলে কি কাজে লাগায়? হ্যাঁ, দাঁত কাজে লাগায়। হাত দিয়ে খুলতে পারছে না। এবার ভগবানের চরণে বদনে দিয়ে, ভগবানের চরণের নপুরটা যেই না খোলার চেষ্টা করছে, মা ভগবানের চরণ লাগলো হরিদাসের বদনে যাচ্ছে। নিতাই গৌর আমার প্রভু, আমার প্রভু, প্রভু ভক্তের কাছে এর থেকে বড় পাওয়া কি হতে পারে? ভগবানের চরণ ধুলো গুলো বদনে যাচ্ছে। আ হরিদাস, হরিদাস। না হলো না, এত চেষ্টা করেও ওই নূপুর দুটো খোলা গেল না। হ্যাঁ মা, ও মা, কটা গয়না মাইনাস হয়ে আছে? 3টে। তাহলে আছে কটা? 6টা। খুলতে পারছে না কটা? 2টো। রইল কটা? 6টা থেকে 2টো বাদ দিলে 4টে। এত দূর ছুটে ছুটে এসেছি, আবার যাবো, 4টে গয়নায় পোষানি উঠবে। এই 2টো না নিলে হবে না, খোলা যাচ্ছে না। এই ছেলে, আমাকে দেখে তোর ভয় করছে না? না তো, তুমি আমাকে এত ভালোবাসো, আমি কি তোমাকে ভয় করতে পারি? আমিও তোমাকে বড় ভালোবাসি। আমার বাড়ি যাবি? তুমি আমায় নিয়ে যাবে? হ্যাঁ, অনেক দূর তো, আমি যাবো কি করে?
না তো আমা? বলো। না না নামাবো না, ঘরে না যাওয়া পর্যন্ত কাঁধ থেকে নামাবে না? না না নামাবো না। চল, মনে মনে চিন্তা করছে ঘরে নিয়ে যাব, নপুর দুটো খুলে আবার ফেরত দিয়ে যাব। ওই ভগবানকে কাঁধে তুলেছে, ওই বৃন্দাবন থেকে কৃষ্ণকে কাঁধে নিল, আর কাঁধে নিয়ে একমা কেউ কাঁধে বসলে চরণগুলো আর বক্ষ মাঝে চরণ দুটো জড়িয়ে ধরেছে, আর চরণ দুটো জড়িয়ে ধরে এমন মনে হচ্ছে বাড়ি যাওয়া পর্যন্ত নয় রে, যেন আমার আসল বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত চরণ দুটো না ছাড়তে হয়। এই চরণ দুটো না আমায় ছাড়তে হয় প্রভু, আমায় চরণ ছাড়া ছাড়া করো আমায় চরণ চরণে ছাড়া করো না, আমায় চরণ ছাড়া আমায় করো না, করো না গো। আমি ওই চরণে ওই চরণে শরণ আমি চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। হরিদাস ভগবানকে কাঁধে নিয়ে নামাতে বারণ করেছে, তাই তো? কত আঘাত, জঙ্গলের পথ, কত দিনের পথ, না একটু সেবা, না একটু বিশ্রাম, ভগবান বসে আছে বলে কথা। আর ভগবানের জন্য যে এত ত্যাগ করতে পারে, ভগবান কি তাকে ত্যাগ করতে পারে? ওই কাঁধে নিয়ে ছুটতে ছুটতে এলো যাজারিয়া গ্রাম। তখন ঘোর অন্ধকার, ঘরে এসে ডাক দিচ্ছে মাধবী, 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 দরজা খোলো মাধবী, ও মাধবী, আমি এসেছি মাধবী। মাধবী মনে মনে চিন্তা করছে এতদিন পর আমার স্বামী ফিরেছে, নিশ্চয়ই আমার স্বামী ভক্ত হয়ে ফিরেছে। তাই ছুটে গিয়ে যেই না দরজাটা খুলে দিয়েছে, হরিদাস ঘরের মধ্যে প্রবেশ করেছে। মাধবী, আমি তোমার জন্য কি এনেছি দেখো। কি এনেছো স্বামী? যে গয়নাগুলো খোলা হয়ে গিয়েছিল ওই কোমরের মধ্যে বেঁধে এনেছে। এই দেখো মাধবী, দেখো দেখো, পছন্দ হয়নি? মাধবী এই দেখো। মাধবী হাতে নিয়ে দেখলো গলার গজমতির হার, মস্তকের চূড়া, কোনো বাচ্চার হাতের বালা, বাজুবন্ধন। কোথায় পেলে তুমি স্বামী এগুলো? বৃন্দাবনে গিয়েছিলে, তোকে বললাম না কৃষ্ণ ডাকাতি করবো, দেখ না দেখ না এনেছি। ছি স্বামী, লজ্জা করে না তোমার? এতদিন আমি তোমাকে বলেছি ডাকাতি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, তুমি ডাকাতি ছাড়োনি। আর আজ বৃন্দাবনে গিয়ে মানুষ বৃন্দাবনে যায় ভক্ত হওয়ার জন্যে, বৃন্দাবনে যায় গোবিন্দকে লাভ করার জন্যে। আর তুমি সেই পূর্ণ ক্ষেত্র বৃন্দাবনে গিয়ে কোন ধনী মায়ের কোল খালি করে শিশু হতে
তোমার মুখ থেকে আর একটা শব্দও শুনতে চাই না। স্বামী, তুমি তো একজন পুরুষ, আমি তো একজন নারী। আজ না হোক কাল আমরা পিতা মাতা হব। আমি মা, নারী মানে জাতে মা। তুমি কোনো এক মায়ের কোল খালি করে, তুমি কোনো এক বাবার মুখ খালি করে তার শিশুকে, ছোট্ট কোলের শিশুকে হত্যা করে অলংকার এনে আরেক মাকে দিয়ে বলছো ভালো হয়েছে কিনা? তবে শোনো স্বামী, এতদিন তুমি ডাকাতি করেছো, আমি তোমার ঘরে ছিলাম। আজ তুমি শিশু হত্যা করেছো, এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে চলে যাই। না না মাধবী, কোথায় কোথায় যাবে তুমি? এখান থেকে বেরোলেই সমাজ তোমাকে কি বাঁচতে দেবে? সবাই জানে, হ্যাঁ সবাই জানে আমি ডাকাতের স্ত্রী। আমার মা বলেছিল রে, গলায় দড়ি কলসি নিয়ে ডুবে মর, তবু ডাকাতকে বিয়ে করিস না। আমি সেদিন শুনিনি। আজ যদি সমাজ আমায় বাঁচতে না দেয়, গলায় দড়ি কলসি বেঁধে আমি ডুবে মরবো, তবু তোমার ঘরে আমি আর থাকবো না স্বামী। চলে যাবো মাধবী, চলে যাও না মাধবী। আমি যে তোমায় বড় ভালোবাসি, তুমি ছাড়া আমার আর কেউ নেই মাধবী। ও মাধবী, তুমি চলে যেও না মাধবী, তুমি চলে গেলে আমার কি হবে মাধবী? ও মাধবী, আমি তোমাকে প্রতিজ্ঞা করে গিয়েছিলাম আমি কোনো বড় ডাকাতি করলে ডাকাতি ছেড়ে দেব। ও মাধবী, এতদিন ডাকাতি করেছি, তুমি আমার সঙ্গে ছিলে, আজ আমি কথা দিলাম আমি ডাকাতি ছেড়ে দেব, তুমি আমায় ছেড়ে যেও না। না স্বামী, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো। তুমি যদি ডাকাতি করে আনতে আমি থাকতাম, তুমি শিশু হত্যা করেছো, তাহলে আমি থাকতাম। মাধবী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। মাধবীর হাতটা ধরে ফেলেছে। মাধবী চলে যাচ্ছে, পেছন থেকে হাতটা ধরেছে হরিদাস। যেও না মাধবী, ও মাধবী তুমি যেও না, ও মাধবী তুমি যেও না। না স্বামী, আমি আর থাকবো না। আর এই যে চলে যাচ্ছিল, ডাকার হাতটা ধরেছে না পেছন থেকে, ওই হাতটা ছাড়ানোর জন্য মাধবী ঘুরে দাঁড়িয়েছে। আর ঘুরে দাঁড়িয়েছে, যেই না ভক্তের স্পর্শ লেগেছে, আজকে মাধবী যেই না ডাকাত হরিদাসের স্পর্শ পেল, কি দেখলো? দেখে স্বয়ং ভগবান বসে আছে, স্বয়ং ভগবান বসে আছে, স্বয়ং ভগবান বসে আছে, স্বয়ং ভগবান বসে আছে, ওই না হরিদাসে গন্ধ দেশে, স্বয়ং ভগবান হরি বল, হরি বল। স্বয়ং ভগবান বসে আছে, ওই না হরিদাসকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান বসে আছে, হরিদাসকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান বসে আছে, একবার হরি 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 বলে নিতাই গৌর হরি হরি হরি। বসে আছে, স্বয়ং ভগবান বসে আছে, স্বয়ং ভগবান বসে আছে। স্বামী, এ তুমি কাকে এনেছো? মাধবী অবাক হয়ে তাকিয়ে আছে, এটা কে বসে আছে? এতক্ষণ দেখতে পাই, এখন দেখতে পাচ্ছি। এত বড় ছেলেটা বসে আছে, দেখতে পেলাম। এখন সেই সময় ওই যে কাঁধে বসেছিল না, আর মা কাউকে কোনো বাচ্চাকে কাঁধে তুলে তারা কোথায় ধরে রাখে, ওই চুলগুলো ধরে ধরে নাড়াচ্ছে। এই যে এই যে এই যে, বলি কখন থেকে কাঁধে তুলেছি, একটু নামা। কখন থেকে উঠে বসে আছি, একটু নামা। দাঁড়া, নামা। মাধবী, তুমি একটু দাঁড়া, আমার বউ পালিয়ে যাচ্ছে, এখন নামানোর জন্য। দাঁড়াও দাঁড়াও মাধবী, তুমি একটু দেও না, ছেলেটাকে নামাই। এখন ওই কাঁধ থেকে নামিয়েছে ভগবানকে। ও মাধবী, তুমি যেও না। স্বামী, তুমি কাকে ধরে এনেছো? আরে তোমাকে তো বললাম আমি কোনো শিশু হত্যা করিনি। এই দেখো, এই ছেলেটাকে আমি ধরে এনেছি। এই ছেলেটাই হচ্ছে কৃষ্ণ। এই 9টা গয়না পড়তো বৃন্দাবনে, বুঝলি, 81 লক্ষ টাকার গয়না এই পড়তো। সবই কেন এনেছি জানো? সব গয়নাগুলো খুলে ফেলেছি, নবদ্র খুলতে পারছি না। মেয়ে মানুষদের বাধা তো, দেখো দেখি তুমি একটু খুলতে পারো কিনা। আর ছোট্ট কৃষ্ণ তো ওই হরিদাসের হাতটা ধরে নাড়াচ্ছে। এই যে এই যে এই যে, শোনো না, কি হয়েছে কি বলতো? নবদ্রটা খুলতে পারছো না? না, আমি কি খুলে দেব? ভগবান চরণটা বাড়িয়ে দিয়ে বলছে, আমি কি খুলে দেব? স্বামী, যার কাছে আমি দিবানিশি কাঁদতাম তোমার চরিত্র পরিবর্তন করে দেওয়ার জন্য, তুমি সেই অপ্রাকৃত লীলাময় শ্রী
বিগ্রহ, যে আমার অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণময়, তুমি সেই জগৎপতিকে ধরে গেলেছ। কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমি কি খুলে দেব? আমাকে তো আবার বাড়ি যেতে হবে। হরিদাস মাটিতে বসে ভগবানকে জড়িয়ে ধরে বলছে, আচ্ছা তুমি যদি সত্যি নপুর দুটো খুলে দিতে পারতে তাহলে বৃন্দাবনে কেন খুলে দিলে না? হরিদাসের গলাটা জড়িয়ে ধরেছে ভগবান। ওই ছোট্ট কৃষ্ণ হরিদাসের গলাটা জড়িয়ে ধরে বদনে বদন দিয়ে বলছে, হরিদাস, ও হরিদাস, যদি আমি বৃন্দাবনে নপুর দুটো খুলে দিতাম তাহলে কি এমন করে ভক্তের কাঁধে চড়া হতো আমার? নিতাই গৌর হরি। সবাই তো আমায় সিংহাসনে বসায়, সবাই তো আমায় ফুল চন্দন দেয়, কিন্তু হরিদাস কেউ কি আমায় কাঁধে নেয়? সবাই আমার কাছে চাইতে আসে, কেউ কি আমাকে তার বাড়ি নিয়ে যেতে চায়? সেখানে নপুরটা খুলে দিলাম না বলে তোমার কাঁধে চড়ে আমি যে আমার আর এক ভক্তের কাছে চলে এলাম। তাই গৌর হরি হরি। তাহলে আমার প্রশ্ন হলো, ডাকাত হরিদাস তো কিছুক্ষণের জন্য ডেকেছে, মাধবী তো সারা জীবন ডাকে। ওই যে গৌরচন্দ্রিকায় বললাম দুরকম ভক্ত, একজন স্বার্থের জন্য ডাকে, আরেকজন নিঃস্বার্থে কাঁদে। মায়াবতী কেন, মাধবী কেন কাঁদতো? স্বামীর চরিত্র পরিবর্তন করে দাও, ভগবানকে চাইতো না, কিন্তু তবু ভালো তো বাসতো। আর হরিদাস গোবিন্দকে চেয়েছে, তাই এক ভক্তের জন্য আরেক ভক্তের কৃষ্ণ প্রাপ্তি। মাধবী এসো, যাও, আজ থেকে তোমরা দুজন আর এই জঙ্গলে নয়, গ্রামে গিয়ে থাকবে। দরজায় দরজায় ভিক্ষা করে আমার সেবা দিয়ে দুজনে প্রসাদ পাবে। আজ থেকে তোমার স্বামী আর ডাকাত হরিদাস নয়, ভক্ত হরিদাস নাম পাবে। নিতাই গৌর হরি। তুমি যখন আমাকে কষ্ট করে বৃন্দাবন থেকে নিয়ে এলে হরিদাস, এবার চলো, নপুর তো দিলাম, দেব, এবার ফিরে যেতে হবে। দয়া করো প্রভু, এত কষ্ট করে যখন তোমাকে আনতে পেরেছি, তুমি আর ফিরে যেও। এতদিন তোমাকে পাওয়ার জন্য কেঁদেছি, এবার তুমি চলে গেলে আর প্রাণে বাঁচবো না। বেশ, আজ থেকে আমি তোমার ঘরে রইলাম। সেই বৃন্দাবনে গোপীনাথ আজকে যে মাধবীর সেবায় গোপীনাথের মধ্যে রইলেন, আর স্বামী স্ত্রী ভোজনের সেবা দিতে লাগলো। আজকে ছোট্ট গোপাল মাঝে দাঁড়ালেন, একদিকে মাধবী, একদিকে ভক্ত হরিদাস। আসন শুরু করেছিলাম ডাকাত হরিদাস দিয়ে, আজ সমাপ্ত করব ভক্ত হরিদাস দিয়ে। সবাই বলে একটু উলুধ্বনি। আজ ভক্ত দয়ার ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল হরি বল। ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে।